হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ফাইন অ্যান্ড ডুইং ওয়েল। ওয়েলকাম টু বিকে স্টাডি সেন্টার। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা অনেকেরই আছে, অনেকেরই কনফিউশন আছে যে আমরা কোথায় এস, ইএস এবং আইএস অ্যাড করব ভার্বের ক্ষেত্রে। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তী ভিডিও যেটা শুরু শো করব সেটা হচ্ছে এস, ইএস এবং আইএস। আমরা কোন ক্ষেত্রে এবং কোথায় কিভাবে আমরা এস, ইএস এবং আইএস বসাবো সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো প্রথমে আমি যেটা লিখেছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওকে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস আমরা যোগ করব, যেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বুঝতে পেরেছি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করব। যেমন কোনগুলো? হি, সি, ইট বা এনি সিঙ্গুলার নাউন, ওকে, তাহলে আমরা এস বা ইএস যোগ করব। এবং আমরা দেখব কোথায় আইএস যোগ করব, আইইএস, ওকে। সো ইউজ অফ ইএস আমরা কোন কোন ক্ষেত্রে, কোন কোন ভার্বের শেষে আমরা বুঝবো যেখানে আমরা ইএস যোগ করব। আমরা কনফিউশন থাকে, আমরা বুঝতে পারি না যেখানে ইএস যোগ হবে না এস যোগ হবে না আইএস যোগ করব না এটা সেম টু সেম রইবে, তো আমরা বুঝতে পারি না। তাহলে এখানে আমরা দেখব, যখন আমরা দেখব উই ইউজ ইএস when verb ends with ch, sh, o, z, ss or x, এই লেটারগুলো যদি লাস্টে থাকে ভার্বে, আমাদের বুঝে নিতে হবে এখানে আমাদেরকে ইএস যোগ করতে হবে। কি করতে হবে? সেখানে আমাদেরকে ইএস যোগ করতে হবে। আমি আরেকবার বলছি, যেখানে আমাদের লাস্ট লেটারগুলো দেখব সিএইচ আছে, এসএইচ আছে, ও আছে, জেড আছে, ডবল এস আছে, এক্স আছে, সেখানে আমরা কি যোগ করব? ইএস যোগ করব, ওকে। যেমন সিএইচ দিয়ে আমি তিনটে ভার্ব লিখেছি, ওয়াচ, ডাব্লিউ এ টি সি এইচ, তাহলে এখানে সিএইচ লাস্টে আছে, এই সিএইচ, তাহলে ওয়াচ, ডাব্লিউ সি এইচ, ডাব্লিউ টি সি এইচ, ওয়াচেস, এটা আমরা ইএস যোগ করব। ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ আছে, আমরা লাস্টে কি যোগ করছি? ইএস যোগ করছি, কারণ এখানে সিএইচ লাস্টে আছে। আবার আমি লিখেছি ম্যাচ, এম এ টি সি এইচ, ম্যাচ, যেখানে আমি লাস্টে যোগ করছি ইএস, কারণ এখানে সিএইচ লাস্টে আছে। তাহলে আমরা সিএইচ যেখানে লাস্টে থাকবে যে কোনো ভার্বে, সেখানে আমরা কি যোগ করব? ইএস যোগ করব, ওকে। তারপর এসএইচ যেখানে থাকবে ভার্বের শেষে এসএইচ, তখন আমরা কি যোগ করব? ইএস যোগ করব। যেমন ব্রাশ, ব্রাশের শেষে দেখো এসএইচ যোগ আছে, এসএইচ আছে, তাহলে আমরা কি যোগ করেছি? ইএস যোগ করেছি। ওয়াশ, ডাব্লিউ এ এস এইচ, ওয়াশ, এসএইচ আছে, তাহলে আমরা কি লিখেছি? ওয়াশেস, ওকে। দেন গো, গো লাস্টে ও আছে, কি বলেছি যে লাস্টে যদি ও আছে তাহলে আমরা কি যোগ করব? ইএস যোগ করব। যেমন গো আছে হয়ে যাবে গোজ, ডু আছে হয়ে যাবে ডাজ, কারণ এখানে ও আছে লাস্টে এবং এটাও ও আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে গোজ এবং ডাজ। আবার যেখানে লাস্টে আমরা দেখব ডবল এস আছে, এস এস ডবল এস, সেখানে আমরা কি যোগ করব? ইএস যোগ করব। যেমন ডিসকাস, ডিআইএস সি ইউ ডবল এস, তাহলে এখানে লাস্টে কি আছে? ডবল এস আছে, তাহলে ডিসকাসেস, ওকে। পাস, পি এ ডবল এস আছে, তাহলে আমরা কি যোগ করব? ইএস যোগ করব, তাহলে হয়ে যাবে পাসেস, পাস, পাসেস, ওকে। দেন বাজ, বি ইউ ডবল জেড, বাজ, লাস্টে আমরা যদি দেখি যে জেড আছে তাহলে আমরা কি যোগ করব? ইএস যোগ করব, বাজেস, বি ইউ ডবল জেড ই এস, ওকে। ফিক্স, এফ আই এক্স, ফিক্স, ফিক্স, ফিক্সেস, ফিক্স, ফিক্সেস, ওকে। তাহলে এক্স আছে, তাহলে আমরা কি যোগ করলাম? ইএস যোগ করলাম। মিক্স, এম আই এক্স, এক্স আছে, আমরা কি যোগ করলাম? মিক্সেস, ইএস যোগ করলাম, ওকে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে ইউজ অফ ইএস আমরা কোথায় কোথায় কোন কোন ভার্বের শেষে ইএস যোগ করব। এবার আমরা দেখব কোথায় আমরা আইইএস যোগ করব, আইইএস, এটা একদম ভেরি সিম্পল। যেমন যদি ভার্বের শেষে ওয়াই থাকে, যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার আগে কি থাকে? তার আগে লেটারটি যদি কনসোনান্ট থাকে, কনসোনান্ট আমরা জানি 21টি লেটার আছে, তো এইগুলো যদি থাকে তাহলে আমরা কি যোগ করব? ওই ওয়াইটি পরিবর্তন করে আমরা কি লিখব? আই, এবং তারপর আমরা ইএস অ্যাড করে দেব। সিম্পলি আমরা কি, যে মানে ভার্বের শেষে যে ওয়াই থাকবে তার আগে যদি কনসোনান্ট থাকে তাহলে আমরা ওয়াইটা চেঞ্জ করে আমরা লিখব আই এবং আমরা ইএস যোগ করে দেব। এক্সাম্পলস আমি কিছু লিখে রেখেছি, ড্রাইভ, ডি আর ওয়াই, লক্ষ্য করুন এখানে
ওয়াই লাস্টে আছে এবং তার আগে কনসোনান্ট, এটা হচ্ছে কনসোনান্ট। ওকে, তাহলে ওয়াইটাকে চেঞ্জ করে আমরা কি করব, আই এ তো পরিণত করব এবং ইএস যোগ করব। তাহলে এই যে ড্রাইজ, ডি আর ওয়াই ড্রাই এবং ডি আর আই ইএস ড্রাইজ। ক্রাই সেরকম ভাবে আর আছে, ওয়াই আছে লাস্টে, ওয়াইটাকে চেঞ্জ করলাম সি আর আই, ইএসটা যোগ করলাম, তাহলে হয়ে যাবে ক্রাইজ। ফ্লাই এফ এল ওয়াই, ফ্লাই আছে লাস্টে ওয়াই আছে, ওয়াইটাকে চেঞ্জ করে আমি কি করব, আই করব এবং ইএস যোগ করব, ফ্লাই হয়ে যাবে ফ্লাইজ। ট্রাই টি আর ওয়াই, ট্রাই আছে, ওয়াইটাকে চেঞ্জ করব, আই লিখব এবং কি হয়ে যাবে, ইএস যোগ করে আমাদের হয়ে যাবে ট্রাইজ। ওকে, তাহলে এটা একদম সিম্পল আছে। যেখানে আমরা দেখব যে লাস্ট লেটার ওয়াই আছে, ওয়াইটাকে চেঞ্জ করে আমরা কি করব, আই করব এবং ওয়াই এর আগে যে কনসোনেন্ট আছে সেটা আমরা বুঝতে পারবো যেখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে, তাহলে আই ওয়াইটাকে চেঞ্জ করে আমরা আই করলাম এবং ইএস আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, ইউজ অফ এস, এটা একদম খুব ইজি, মানে এটা এই দুটোর থেকে আমরা বলতে পারি এটা একদম সব থেকে ইজি। কারণ যদি আমরা দেখি যদি কোনো ভার্ব এর শেষে ওয়াই থাকে, যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার আগে ভাওয়েল থাকে, ওকে, এই আই ও ইউ ভাওয়েল যদি থাকে তাহলে এস বসবে। আরেকবার বলছি, যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার আগে ভাওয়েল থাকে, ওকে, তাহলে আমরা কি বসাবো, আমরা সিম্পলি এস যোগ করে দেবো। যেমন বাই, বি ইউ ওয়াই, বাই আছে, আমরা কি করব, বাইজ করে দেবো, এটাকে আমরা এস যোগ করে দেবো। এখন বাই আছে তাহলে আমরা এস যোগ করে দিলাম, হয়ে গেল বাইজ। ওকে, স্টে আছে, এস টি এ ওয়াই, স্টে, তার আগে দেখো ওয়াই এর আগে কি আছে, এ আছে, এ মানে কি ভাওয়েল আছে, তাহলে আমরা কি করে দেবো, স্টেজ, এস টি এ ওয়াই স্টেজ। ওকে, সে, এস এ ওয়াই সে, তার আগে ভাওয়েল আছে, তাহলে আমরা কি যোগ করে দেবো, এস যোগ করে দেবো। ওকে, তাহলে হয়ে যাবে সেজ। ওকে, এটা সিম্পলি, মানে লাস্টে যদি ওয়াই থাকে তার আগে ভাওয়েল থাকে তাহলে কি করব, আমরা সিম্পলি এস যোগ করে দেবো, কোনো চেঞ্জ করছি না। ঠিক আছে, এবং বাকি যেখানে সিএইচ, এসএইচ, ডবল এস, এক্স, জেড, ও ইত্যাদি ভার্বের শেষে থাকবে না তখন আমরা এস ব্যবহার করব। ওকে, তাহলে বাকি যেখানে সিএইচ, এসএইচ, এসএস এরকম যে ভার্বের শেষে যে লেটারগুলো থাকবে না সেখানে আমরা এস ডাইরেক্টলি আমরা অ্যাড করে দেব। তাহলে এটাই ছিল একটা শর্ট ভিডিও যেখানে আমি আপনাদেরকে শেয়ার করলাম কোথায় আমরা ইএস যোগ করব, কোথায় আমরা আইএস যোগ করব এবং কোথায় আমরা এস যোগ করব। ওকে, তো এটাই জাস্ট আমি একটা আপনাদের সামনে তুলে ধরলাম যে আমাদের অনেকে আছে হয়তো কনফিউশন হয়ে আছে, তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি ভিডিওটা আপলোড করলাম। যদি আপনাদের উপকৃত হয়ে থাকে ভিডিওর মাধ্যমে তো আপনারা জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।